এক কথায় অনেকগুলো টাকা খরচ করতে চলেছি। এর আগে গিয়ার অর্ডার করেছিলাম, এইবার অর্ডার করেছি ম্যাক্সিস টায়ার। এই জন্য আজকে আমি যাচ্ছি সুন্দরবন কুরিয়ারে। তার কারণ হচ্ছে সুন্দরবন কুরিয়ারে আমার ম্যাক্সিস টায়ার দুটো এসে গেছে। এই যে দেখো গাইস, এগুলো হচ্ছে ইউটিউবের টাকা, এগুলো দিয়ে আমি অনেকগুলো স্পিড মিটার কিনে তোমাদেরকে গিভঅ্যাওয়ে করব। তো ফাইনালি গাইস দেখতে পারছো আমার নতুন ম্যাক্সিস টায়ার কত টাকা বললো সবকিছু বলতেছি এখন। গাইস এই জায়গার একবার ভিউটা দেখো কতটা সুন্দর, বলো তো এটা কিসের তৈরি? তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। তো গাইস আজকে কিন্তু আমার সাইকেলের জন্য নতুন ম্যাক্সিস হুকং টায়ার নিতে চলেছি। তো অলরেডি কিন্তু টায়ারটা চলে এসে গেছে কুরিয়ারে, এই জন্য রিসিভ করতে চলেছি। এছাড়াও আরও কিছু কেনার বাকি রয়েছে এবং অনেক কিছু করতে চলেছি, তোমাদেরকে দেখাবো। এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তাই বেশি দেরি না করে আমি আর আলম বাদশা বেরিয়ে পড়লাম লালমনিয়া শহরের উদ্দেশ্যে। তার কারণ হচ্ছে সুন্দরবন কুরিয়ার মধ্যে কিন্তু টায়ার দুটো এসেছে। স্টেট ফার্স্ট কুরিয়ার অর্ডার করতে চেয়েছিলাম, বাট সে নাকি স্টেট ফার্স্ট কুরিয়ারে দিতে পারবে না, যার ফলে আমাকে বাধ্য হয়ে এখন সাইকেল চালিয়ে 20 কিলোমিটার মতো রাইড করে যেতে হবে সুন্দরবন কুরিয়ারে। আর এই যে দেখো আমার সাথে রয়েছে আলম বাদশা। আজকে কিন্তু মানে আমার আগের যে একটা হেলমেট রয়েছে আমার কাছে, তো মোট 3টা হেলমেট, তাকে একটা দিয়েছি, দুইজনে একসাথে যাচ্ছি। কি বলি গাইস, গ্রামের মধ্যে না সত্যি কথা বলতে ভিডিও বানাতে একদমই মন চায় না। মন তো চায় কিন্তু লজ্জা লাগে, লজ্জার কারণে না ভিডিও বানাইতে পারতে আসি না। একটা যদি বাইক হইতো না কতটা ভালো হইতো, তোমরাই বলো। তো ইনশাল্লাহ আমি একদিন সাইকেল চালিয়ে যাচ্ছি, তোমরা একদিন হয়তো আমার কাছে একটা বাইক দেখতে পারবে। তোমরা যদি পাশে থাকো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাইকটা কিনতে চলেছি, কিন্তু টাকা নাই। যদি টাকা হয় একদিন হয়তো একটা বাইক কিনে ছাড়বো ইনশাল্লাহ। যাই হোক, বাইকের স্বপ্ন বাদ দিই, তার কারণ হচ্ছে যে ইউটিউবে ইনকাম আসে মাসে 15,000 টাকাও আসে না, এই ইনকাম দিয়ে আমার কিচ্ছুই হবে না। হয়তো কোনো একটা করে আমাকে একটা বাইকের স্বপ্ন পূরণ করা লাগবেই, কিন্তু আমার স্বপ্ন রয়েছে যে আমি বিয়ের আগে আমার কাছে একটা বাইক থাকবে, এটা আমার স্বপ্ন, আর এটা করে ছাড়বো ইনশাল্লাহ। তো যাই হোক গাইস, আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম যে 5টা ভিডিও কমপ্লিট হলে তোমরা স্পিড মিটার গিভঅ্যাওয়ে করব। এটা হচ্ছে 5 নাম্বার ভিডিও, তার মানে বুঝতে পেরেছো। কিন্তু ওই চ্যানেলে আমি দেখলাম 1000 সাবস্ক্রাইব পুরো হয় না, আমি ভেবেছিলাম 500টা হয়তো হবে। হ্যাঁ গাইস, মোটামুটি 800টার কাছাকাছি হয়ে গেছে। তো ডিসক্রিপশনে বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আশা করি আজকের ভিডিওটাতে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আমি আশা করতেছি 1000 হয়ে যাবে। আমি লাস্ট আরেকটা পোস্ট দেবো, 1000 হয়ে গেলে মানে ওই চ্যানেলে একটা বড় ভিডিও আপলোড দেবো। তো ওই ভিডিওতে তোমরা সবাই একটা করে কমেন্ট করবা। তারপর কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি ভিডিও বানাইনি, তো তোমরা সাবস্ক্রাইব যারা করেছো তারাই হয়তো পেতে পারো। মোটামুটি 1000 জনের মধ্যে কয়েকজন পাবে স্পিড মিটার। আরেকটা কথা গাইস, তোমাদেরকে না প্রথমে বলা উচিত ছিল কিন্তু একটু লেট হয়ে গেল। সেটা হচ্ছে এই ডিসেম্বর মাস জুড়ে কিন্তু আমার সাইকেল, 2টা সাইকেলে মোটামুটি মডিফাই চলবে। 15,000 টাকা বাজেট করেছি, 15,000 টাকা কিন্তু আমি মডিফাই করতে চলেছি। আর আগের ভিডিওতে তোমরা কিন্তু দেখেছো আমি নতুন গিয়ার নতুন না, একটা গিয়ার ড্রিলার এবং একটা শিফটার কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড, কিন্তু কন্ডিশন অনেকটাই ভালো ছিল। আর এটা আসলে এলিপো মোটামুটি অনেকটাই ভালো। তো এবার অর্ডার করেছি ম্যাক্সিস হুকং। তো এরপরে ভিডিওতে কমপক্ষে 8 থেকে 10টা আইটেম একবারে অর্ডার করব, কারণ এইভাবে খুচরা অর্ডার করতে ভালো লাগতেছে না। আর এইবার যে মডিফিকেশনটা দেখবে সব থেকে বেস্ট কিন্তু মডিফিকেশন একটা হতে চলেছে। এছাড়াও কিন্তু তোমরা যে মডিফিকেশন দেখবে হয়তো একদিনই দেখতে পারো, একদিনে সব কিছু লাগাতে পারি। আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি যে একটা একটা করে লাগাই, কীরকম লাগে তাই না? কিন্তু এই একদিনে মোটামুটি লাগাতে চলেছি। যদি একদিনে সম্ভব কমপক্ষে 2-3 দিনে লাগাবো, কিন্তু এই যে 10 দিন 20 দিনে আস্তে আস্তে মডিফাই এইরকম ধীরে ধীরে একদমই করবো না, বুঝতে পারছো গাইস? শুধুই যে ইস্টার্ন সাইকেলটা মডিফাই করবো উইসকো 4X এমনটা না। আমার যে আগের রাইডার যে সাইকেলটা রয়েছে, তো ওটা নিয়ে আমি ভেবেছি যে লালমনিরহাট শহরে গেলে ওই সাইকেলটা অনেকটাই কাজে দেয় আমার, যার ফলে ওটা রাইড করার জন্য আর এটা স্টার্ন করার জন্য। তো ওটাতে মোটামুটি ম্যাক্সিস স্পেস টায়ারগুলো রয়েছে রাইডিং। এছাড়াও যে আগের যে নতুন একটা ক্যাসেট রয়েছে এখন পর্যন্ত লাগায় নতুন ক্যাসেট। এছাড়া এই সাইকেলের ড্রিলার, এক কথা ওই সাইকেলটা ফুল মডিফাই মোটামুটি অনেকটাই ভালো চলতে চলেছে। দাম কত নিছে কোনটা? 30,000। এটা কি মেমোরি সিস্টেম না? মেমোরি থেকে সবটা ব্লুটুথ আছে, ওটাতে কন্ট্রোল করা যায় ফোনে। হ্যাঁ। তো এখানে আমি যখন এই লালমনিরহাট শহরে যাচ্ছিলাম তখন হঠাৎ করে ক্যামেরা দেখে বলতেছে ভাই দাঁড়াও, মানে তার সাথে অনেক কথা বললাম। পরে আমি জানতে পারলাম মানে সেও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল আগে। তো হয়তো আমিও তোমাদের মাঝখানে কবে যে হারিয়ে যাব আমি নিজেও জানি না। তো আমি চেষ্টা করবো ইউটিউবে বেশি দিন থাকার।
কতদিন ইউটিউবে থাকবো আমি নিজেও কিন্তু জানি না। তোমাদের হয়তো সবসময় সারা বছর তো কখনোই সম্ভব না, একদিন না একদিন ইউটিউব থেকে সরে যেতেই হবে আমাকে। আর এই যে দেখো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি লালমনিরহাট শহরে এসে গেছি। আর আজকের ভিডিওটা না ততটা বড় হবে না, মাত্র 8টা মিনিটের ভিডিও। অলরেডি কিন্তু 3 ভাগে 2 ভাগ শেষ হয়ে গেছে, মানে বেশি অর্ধেকে কিন্তু দেখা শেষ করে ফেলেছো যারা দেখেছো। এজন্য ভাই এরাই হচ্ছে আমার আসল সাবস্ক্রাইবার, যারা শেষ পর্যন্ত দেখে। যারা দেখে না ভিডিও কেটেছিল তারা কি বলি, কিছু বলার দরকার নাই। তো গাইস, এখানে আমার ইউটিউব থেকে কিছু টাকা এসেছিল, এই টাকাগুলো আমি এখানে ব্যাংকের মাধ্যমে, ব্যাংক থেকে বিকাশে ক্যাশ আউট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ মোটামুটি অনেকগুলো টাকা ছিল, আমার কাছে কিছু ক্যাশ ছিল। আর টায়ার দুটো আমি কোথা থেকে নিয়েছি ভিডিও শেষে বলতাছি। তার আগে আমি সুন্দরবন কুরিয়ার যাব, টায়ার দুটোকে রিসিভ করতে হবে। আর তোমরা অনেকে এখন মনে করতেছে এই দুটো হয়তো নতুন টায়ার, তো আমি টাকা খরচ করা একদমই পছন্দ করি না। যেটাতে আমার কাজ হয়ে যায় সেটাতে আমি করব। তো এই দুটো কিন্তু সেকেন্ড হ্যান্ড, কিন্তু গ্রিপ আছে 90%-এর ওপরে। এই টায়ার দুটো শুধু অল্প কয়েকদিন ব্যবহার করা হয়েছে, তো আগে নেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর সুন্দরবন কুরিয়ার আসার পর আমি প্রথমে কন্ডিশন করেছি, তাই কন্ডিশনে গেলাম, বললাম যে আমার একটা পার্সেল এসেছে, 2টা টায়ার এসেছে। পরে বললো হ্যাঁ। দেন গাইস, আমি অনেক খোঁজাখুঁজি করার পর দেখি এই যে দেখতে পারছো যে 2টা পার্সেল এসেছিলো কন্ডিশনে। আর এগুলো গ্রিপ দেখো, বোঝাই যাচ্ছে না এগুলো যে পুরাতন, মনে হচ্ছে নতুন, কিন্তু গাইস এই দুটো নতুন না। তো তোমরা এখন অনেকে বলবে ভাই আমারও ম্যাক্সিসের টায়ার লাগবে, কত টাকা লেগেছে। তো আমি তোমাদেরকে বলি, যদি আমার মতো নতুনের মতো টায়ার নিতে চাও ফ্রেশ কন্ডিশন, এই যে দেখতে পারছো একদম নতুনের মতো, তো তোমাদের কমপক্ষে 5,000 টাকা বাজেট তো করতে হবে। যদি তোমার টায়ার কিনতে চাও তাহলে অবশ্যই আমাকে বলিও, কমেন্ট করিও, আমি তোমাদেরকে অবশ্যই চেষ্টা করবো কীভাবে তোমার টায়ার কিনতে পারো। আসলে বর্তমান ম্যাক্সিসটা হুকং বাংলাদেশে টায়ার দেখলাম মোটামুটি 7,500 থেকে 8,000 টাকার মতো লাগতেছে, এবং ইন্ডিয়াতে এর প্রাইস পুরাই অস্থির, আরও বেশি, 9 থেকে 10,000 টাকা। আমাদের বাংলাদেশে সাইকেলের পার্টসের দাম অনেকটাই কম ইন্ডিয়ার থেকে। তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যারা ইনপুট করে তারা সরাসরি চায়না থেকে আমদানি করে, যার ফলে কম দামে পাওয়া যায়। কিন্তু ভারতের মধ্যে কিন্তু সেটা হয় না, অফিসিয়ালভাবে আসে, ভ্যাট দিয়ে আসে, অনেকগুলো টাকা দেওয়া লাগে, এবং চায়নার সাথে বর্তমান গ্যাঞ্জাম চলতেছে, তোমরা তো জানো ভারতের। এই জন্যে যে কোনো জিনিস আনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে তাদের, যার ফলে ভারতের সাইকেলের পার্টসের দামগুলো আমাদের থেকে অনেক অনেক বেশি। আর যতক্ষণে আমি বাড়ি যাচ্ছি ততক্ষণে তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে যেটা বলার ছিল সেটা হচ্ছে কত টাকা দিয়ে কিনেছি, তাই না? তো গাইস, এটা দাম বলতে পারলাম না, কিন্তু 5,000 টাকার মতো আমার লেগেছে, এটা সত্যি কথা বলতেছি। আর দেখো গাইস, যখনই আমি বাড়ি যাচ্ছিলাম এই ব্রিজটা একবার দেখো কতটা সুন্দর, তাই না? তো যখনই আমি বাড়ির দিকে যাই মনটা খারাপ হয়ে যায়, তাই আমি আলম বাসাকে বললাম চলো একটু ব্রিজটা থেকে ঘুরে এসি। দেখো ব্রিজটার ভিউটা সত্যি বলতে অনেকটাই সুন্দর, আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই ব্রিজটা কীরকম। মূলত এটা একটা হচ্ছে ফারেক্কা বাঁধের মতো, এখানে একটা টিউব আছে, টিউবটা হাওয়া দেওয়ার ফলে ফুলে ওঠে, যার ফলে পানিটা বন্দি হয়ে যায়, আর তখন এই ফসলের মধ্যে পানি দেওয়া হয়। তো গাইস, অনেক বকবক করলাম আজকের ভিডিওতে। তো এই তো ছিল আজকের ভিডিওতে, আমি মানে এক কথায় ভিডিওটা বানানোর ইচ্ছা ছিল না, পরে ভাবলাম যাই হোক, ছোটো হলেও কি হোক ভিডিও দেই, সাবস্ক্রাইবারগুলো বলতেছে ভিডিও দাও না কেন। আর এই টায়ার দুটো আমি নিয়েছি ফেসবুকে গ্রুপ থেকে, সেকেন্ড হ্যান্ড পেয়েছিলাম, ওখান থেকে নিয়েছি। সবাই ভালো থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা।